বানান করে লেখা থাকবে, ওটাকে পড়বো, পড়ে আমরা সংখ্যায় প্রকাশ করবো। যেমন 1203, এটা বানান করে লেখা থাকবে, ওটাকে আমরা সংখ্যায় প্রকাশ করবো। কি কাজ করবো আমরা? একক দশক শিখতে হবে আগে। একক দশক পারলে ওইগুলো অটোমেটিকলি হয়ে যাবে। প্রথমে লিখবে একক, দশক, শতক, হাজার, অযুত। তোমাদের হাতে এটা 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 অযুত। তাহলে এরা দুই ভাই, এরা কি? এরা জামা দু ভাই, এরা জামা জমা, জামা বুঝো তো? তাহলে এরা দু ভাই, এরা দুই ভাই, ভালো করে বুঝে নাও। এরা দু ভাই, এরা দু ভাই, এ একাই, এ। এইবার কথা হলো, কখন দুই ভাই থাকবে, কখন এক ভাই থাকবে? যখন আমরা এক যদি লিখি, তাহলে একটা সংখ্যা হলো না দুটা সংখ্যা? একটা। এইভাবে যদি দুই লিখি, তাহলে কটা সংখ্যা হলো? তিন লিখবো, একটাই সংখ্যা। এইভাবে করতে করতে 9 পর্যন্ত কটা সংখ্যা? একটাই সংখ্যা, 9 পর্যন্ত। আর যখনই আমরা 10 লিখবো, তখন কটা সংখ্যা হলো? কটা হলো? দুটা হয়ে গেল। যখন 10 লিখবো দুটো সংখ্যা, তার মানে 10 হলো, মানে দু ভাইয়ের নিচে বসবে। কয় ভাই নিচে? আর যতক্ষণ পর্যন্ত একটা সংখ্যা থাকবে, ততক্ষণ পর্যন্ত এককের ঘরে শুধুমাত্র বসবে। বোঝা গেল? তাহলে এইখানে 1 থেকে 99 পর্যন্ত বসবে। 1 থেকে 99 পর্যন্ত চলে আসে। এবার এটা এত একাই, এত অসুবিধা নেই, ও একাই 100, তাই না? ও ছেড়ে দাও। এরা দুই ভাই সেম। এটা যেমন একটা সংখ্যা হলে একটার ঘরে বসাইতাম, দুটো হলে দুই ভাই নিচে বসাবো, তেমনি এটা ওই 1 থেকে 99 পর্যন্ত এই দুই ঘরে বসবে। এর থেকে বেশি হয়ে গেলে, অর্থাৎ 3টে সংখ্যা যখন হয়ে যাবে, তখন আমরা ঘর চেঞ্জ করব। বুঝা গেল? এইটুকু কারো বুঝতে অসুবিধা? জামা ভাই কখন ব্যবহার হবে এবং সিঙ্গেল ভাই কখন ব্যবহার হবে, বুঝতে অসুবিধা? সিঙ্গেল আমরা কখন করব? 1 থেকে 9 পর্যন্ত এক ভাই নিচে থাকবে। যখনই 10-এর পর থেকে 99 পর্যন্ত দু ভাই নিচে। বোঝা গেছে? ভেরি গুড। এইবার দেখো, বইয়ে লেখা আছে তোমাদের 3 শতক 9 দশক 01। 3 শতক, কয় শতক? তাহলে শতকের ঘর কোনটা? বোর্ডে দেখাও। এটা হলো শতকের ঘর। তাহলে এখানে কি লিখবো? 3। ভেরি গুড। তারপরে কি লেখা আছে? 9 দশক, 9 তাহলে দশকের ঘর কোনটা? এটা। তাহলে এখানে 9 লিখবো। 0 একক, 0 একক, তার মানে 0 লিখতে বলছে এককের ঘরে। কার নিচে? তাহলে এখানে 0 লিখলো। এবার বলে এটা কত হয়েছে লিখো। 300। ভেরি গুড। পরে 900। আগে এটাকে ফলো করো। 9 সংখ্যাটা একটা না দুটো? একটা। তার মানে 9 শতক, শতকের ঘরে 9। 88। এই কথাটা একটা সংখ্যা না দুটো সংখ্যা? যেমন আমরা 88 যদি লিখি, 8 8, কটা সংখ্যা পেয়েছি? দুটা। তাহলে এই দুই ঘর নিচে লিখে দেব। যদি আমি বলি 505, কি বললাম? 505। তাহলে শতকের ঘরে 5 বসবে আগে। ভেরি গুড। 5 শতক কয় বলেছি? 5। 5 সংখ্যাটা একটা না দুটা? তাহলে এককের ঘরে বসবে, কারণ এক ভাই থাকলে আমরা এইদিকে বসাবো, দুই ভাই হলে দুটো নিচে বসাবো। তাহলে এখানে বসাবো। মিডিলে তাহলে কি বসবে স্যার? বড় একটা গোল্লা দিয়ে দেবো, তাই তো? তাহলে বড় একটা গোল্লা। আশা করছি কারো অসুবিধা হবে না। পরেরটা দেখো 3 দাগ। 12,312। 12,000 কত হাজার? আচ্ছা, এখানে যদি আমি 12 লিখি, এই 12টায় একটা সংখ্যা হবে না দুটা সংখ্যা? তাহলে তোমরা বলো, এই জামা দু ভাইয়ের নিচে বসবে না এক ভাইয়ের নিচে বসবে? দু ভাইয়ের নিচে বসবে, কারণ ওখানে দুটো সংখ্যা মানে দু ভাইয়ের নিচে। তাহলে এখানে বসিয়ে দাও 12, হলো 12,000। 12,000 কত? 312। 300, তাহলে 3 শতকের, ও তো একাই 100। 312
12 দুই ভাই না এক ভাই? তাহলে দু ভাই নিচে বসিয়ে দাও, হয়েছে। এবার যদি আমি বলি হয়েছে দাও, এবার যদি আমি বলি 9504, ভালো করে শুনো, 9504। এবার 9 সংখ্যাটা জড়ুয়া ভাই না সিঙ্গেল? 9, যেহেতু ও একাই, আমি বলেছি প্রথমে 1 থেকে 9 পর্যন্ত সিঙ্গেল ভাই, তাই তো, মানে একটাই ভাই। তাহলে হাজারের ঘরে 9 বসবে, এই 1000 এর ঘরে 9 বসে গেল। 9500 কয় বলে 4, 500, আচ্ছা শত তো একাই 100, কত শত বলে 500, তাই তো। তাহলে শতকের ঘরে 5 কয় বলে 4, 4 একটা সংখ্যা না দুটা সংখ্যা? তাহলে এককের ঘরে বসবে না দশকের ঘরে? ভেরি গুড, এককের ঘরে 4, এইখানটায় কি বসবে তাহলে? অনেকটা বললাম, এই বসিয়ে দাও। তাহলে দেখো 9504 হয়েছে না হয়নি? কার বুঝতে অসুবিধা হাত ছাড়ো, বুঝতে কার অসুবিধা হলো হাত ছাড়ো, কারণ এই ভেরি গুড। তাহলে বুঝতে পারলে কি আছে বলো, কোনটা বলো? এটা, আচ্ছা এটা কি লেখা আছে? 9504। প্রথমে বলে দিলাম আমি যে 9504। আচ্ছা 9 সংখ্যাটা একটার সংখ্যা না দুটোর সংখ্যা? কটার সংখ্যা? একটা। যখনই একটা হবে তখন হাজারের ঘরে বসবে। যখন 9-এর ঊর্ধ্বে মানে 10, তাহলে দুটো ঘর না একটা ঘর, তখন এই দুই ভাই জড়ুয়া দু ভাই নিচে বসবে। এরা দু ভাই 1000, এরা দু ভাই কি? এরা দু ভাই হাজারের মধ্যে পড়ে, বুঝা গেল? এবং 500 তো একাই 100, 500 ঘরে 5 লিখে দিলে। 4 বলেছি, 4 একটা সংখ্যা না দুটো সংখ্যা? 4 কত সংখ্যা? একটা সংখ্যা। তো ও অবশ্যই এককের ঘরে বসবে, বসে চোখ বন্ধ করে। আর মিডিলে দশকের ঘরে বললো বোর্ড একটা, ব্যাস।